অবশেষে ধরা খেলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তাহলে কি সত্যি গ্রেপ্তার হতে যাচ্ছেন তিনি? অনেক আলোচনা সমালোচনার পরে এবার সত্যি তাহলে কি আর্থিক গোয়েন্দা জালে ফেসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দর্শক নিশ্চয়ই এই খবরটা দেখেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, নানা রকম কায়দা কৌশল করেও কিন্তু এবার আর শেষ পর্যন্ত বাঁচতে পারলো না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। হ্যাঁ দর্শক, শিরোনামে আপনারা যে তথ্যগুলি দেখতে পেয়েছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে কেলেঙ্কারিগুলি এবং দুর্নীতিগুলি দর্শক ভেসে উঠেছে, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটাতে আপনারা দেখতে পাবেন এই আসিফ মাহমুদ কত টাকা দর্শক লুটপাট করেছে এবং দুর্নীতি করেছে, কোন কোন দেশে তার কি কি রয়েছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু দেখতে পাবেন। কারণ দর্শক, ক্ষমতায় থাকাকালীন তার চালচলন এবং তার দর্শক যে স্টাইলগুলো আপনারা দেখেছেন সেগুলোর কিন্তু আদৌ কিন্তু পরিবর্তন হয়নি। আর এটাই কি দর্শক বোঝা যাচ্ছে না যে এই উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এই মুহূর্তে টাকা রয়েছে নাকি নাই? কারণ দর্শক, আপনার কাছে যদি অর্থ সম্পদ নাই থাকে তাহলে আপনার চালচলনে অবশ্যই কিন্তু পরিবর্তন হবে। কিন্তু আসিফ মাহমুদের বর্তমান যে চালচলন দর্শক, এটা দেখেই কিন্তু আপনারা একেবারে স্পষ্টভাবে কিন্তু ধারণা পেয়ে যাবেন যে এই আসিফ মাহমুদের কাছে কত টাকা রয়েছে। আর সে কথা চিন্তা করে দর্শক আপনাদের জন্য আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টে সাজিয়েছি, যেটা একেবারে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনার কাছে দর্শক। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি একেবারে কন্টিনিউ করলেই কিন্তু আপনি একেবারে বিস্তারিত সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর এই সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। অনেক আলোচনা সমালোচনার পরে এবার সত্যি তাহলে কি আর্থিক গোয়েন্দা জালে ফেসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তেমনটাই মনে হয়েছে। গত রাতে যে খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই খবরের পরিপ্রেক্ষিতে এটা মনে না হওয়ার কোনো কারণ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তার মানে তার বিরুদ্ধে প্রসেস শুরু হয়ে গেছে। দুদকে বহু অভিযোগ জমা পড়েছে এরকম তথ্য শোনা গেছে। একটি গণমাধ্যম, একাধিক গণমাধ্যম, মূলত বাংলাদেশ প্রতিদিন, এরপরে কালের কণ্ঠ যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল সেই রিপোর্টের পরে আমরা জানতে পেরেছিলাম যে দুদকে শত অভিযোগ জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিগত সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। যাত্রা শুরু কেবল গণমাধ্যম, আপনারা অনেক গণমাধ্যম, প্রায় সব গণমাধ্যমের লিড নিউজ হয়েছে গত রাতে এটা। যমুনা টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। অন্য সব গণমাধ্যমে আমরা দেখেছি একই কথা বলছে। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই সংস্থা যখন ব্যাংক হিসাব তলব করে নিশ্চয়ই কোনো না কোনো বড় তথ্যের ভিত্তিতেই সেটা তলব করেছে। দেশের সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। BFIU এর সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ দুদকে যে অভিযোগগুলো জমা পড়েছে তার মধ্যে আমরা শুনেছি যে মানি লন্ডারিং, বিটকয়েন লেনদেন, এই ব্যাপারগুলোও রয়েছে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং যে পরবর্তী সরকার পতন আন্দোলন, সেই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখেছি এবং উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ওঠে এবং সরকারের সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন, শুধু দুর্নীতির অভিযোগ না, বিভিন্ন ব্যাপারে সব থেকে বেশি অভিযোগের তীর তার দিকেই ছুটে যেতে আমরা দেখেছি। এবার আর্থিক গোয়েন্দা সংস্থা যে মানে সিদ্ধান্ত নিল, যে তলব করলো এবং যে তথ্য তারা চেয়ে বসলো, এই ঘটনা বলে দেয় যে কুসকুস হোতা হ্যাঁ, মানে কিছু হয়তোবা হতে যাচ্ছে। আমরা গতকালকেই এই ঘটনা যখন রাতে রীতিমতো গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তার আগে দিনের বেলায় আমরা দেখেছি যে দুদকের মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন 2 পরিচালককে সঙ্গে নিয়ে। যে দুদকের মহাপরিচালকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বিগত সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি গোপন করেছিল তারা।
এখন দেখার বিষয় কোন পথে এটা এগোয়। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো দাবি করছিলেন যে তিনি কোনো দুর্নীতি করেননি, তার কোনো এই ধরনের কোনো কিছু নেই, বরং তিনি অভিযোগ করছিলেন সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে মব করে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো মিথ্যা অভিযোগ যদি হয়ে থাকে, যদিও দুদক এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি, তার আগেই আমরা আর্থিক গোয়েন্দা সংস্থার এই অ্যাকশনটা আমরা দেখছি। এরপরে দুদকে নিশ্চয়ই খালি মানি লন্ডারিং এর ব্যাপার অভিযোগ নেই, দুদকে আরও বহু অভিযোগ উঠেছে। দেখার বিষয় নতুন দুদকের নতুন মহাপরিচালক জয়েন কে করেন, তারপরে দুদক এই ব্যাপারগুলোতে কিভাবে এগোতে চায়। দর্শক, আপনার কি মনে হয় এই যে ব্যাংক হিসাব তলব করা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি কোনো দুর্নীতি করেও থাকেন, তাহলেও কি তিনি ব্যাংকের মাধ্যমে সেগুলো করেছেন বলে মনে হয়? এই পর্যায়ে এসে এতটা বোকামি কি কেউ করে যে ব্যাংক লেনদেনের মাধ্যমে এই কাজ কাম করবেন? এই প্রশ্নটাও অনেকে তুলছেন। তার মানে সত্যিকার অর্থেই যদি দুর্নীতির খোঁজ পেতে হয়, তাহলে বহুমাত্রিক তদন্ত প্রয়োজন বলেও অনেকে মনে করছেন। একটা খবর দেখে অবাক হয়নি, বিষয়টা খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল, তবে অনেক দেরিতে হলো। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দর্শক নিশ্চয়ই এই খবরটা দেখেছেন। ইদানিং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ বিপ্লবী কথাবার্তা বলে। এখন যখন নাকি তাকে হিসাব তলব করা হবে বা আরো আইনি পদক্ষেপ নেওয়া হবে, তখন বলা হবে ওই যে ওনার মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাল্পনিক সব অভিযোগ আনছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নাকি ক্রীড়া উপদেষ্টা, যখন স্থানীয় সরকার উপদেষ্টা, তখন থেকেই তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা। একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিছে, যেখানে কোন কোন উপজেলা 10 কোটি টাকা বরাদ্দ পায়নি। হাসনাত আব্দুল্লাহ 250 কি 350 কোটি টাকা এগুলি তারা করে গেছে। কিন্তু তাদের হাব ভাবে কথাবার্তায় এরা হলো একেবারে সততার একেবারে প্রতীক। মানে এত সততা তাদের মধ্যে, তারা একেবারে দেশটাকে পাল্টাই দেবে। সংবিধান বলছে না, মানে একদম ছুঁড়ে ফেলবে 72-এর সংবিধান যদি তারা ক্ষমতায় যায়। তারপরে বলছে কি যে এই রাষ্ট্রপতির ভাষণের কোনোভাবেই সংসদ শুরু হইতে পারে না। আরে বাপরে বাপ, সালাউদ্দিন আহমেদ মিনমিন করে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রী যে সংবিধান অনুযায়ী সংসদ চলবে, কারণ সরকারের শপথ সবকিছুই 5ই আগস্টের পর থেকে সংবিধান মোতাবেক চলতেছে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা পার্ট অফ সংবিধান। এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত, শেখ হাসিনা নিযুক্ত নাকি কার নিযুক্ত সেটা বড় কথা না, বড় কথা হলো রাষ্ট্রপতি সংবিধানের একটা অংশ। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু হোক বা অন্য যে কেউ হোক না কেন, তাতে অসুবিধা নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি হইতো, তাতে কোনো শপথ নেই, মানে কোনো মানে কি বলে আসে যায় না, কারণ এটা সংবিধান। দেখ, উনি এই সমস্ত এখন অনেক কথাবার্তা বলতেছে, জুলাই সনদ নিয়ে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ছুরিকাঘাত করা হচ্ছে, কত রকম কথাবার্তা। সেই কথাবার্তার গুলো কেন জানেন? ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির এটা চাপা দেয়া। সুইজারল্যান্ডে কোন দুই উপদেষ্টা কার মাধ্যমে ব্যাংক হিসাব খুলছে সেগুলি কিন্তু অনেকেই জানে। তারা মনে করতেছে সুইজারল্যান্ডের ওই ব্যক্তি ওদের শুধু তাদের ঘনিষ্ঠ, সে যে আরো অনেকের ঘনিষ্ঠ এটা কিন্তু টের পায়নি। আস্তে আস্তে খবর বেরোবে। এবং আমি বলবো তারেক রহমানের সরকারকে কাউকে যেন ছাড় না দেয়। যথেষ্ট পুতু করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো একটা জেনারেশনকে শেষ করে দিছে। আমি বলবো ছাত্রদেরকে সে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখাই দিছে। একবারও বলেনি যে এই ছাত্র সমাজ, তরুণ সমাজকে শিক্ষায় দীক্ষায় তাদেরকে বড় হইতে হবে। সে তাদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করছে যে তোরা রাজনীতিতে ঢুকে আমার ক্ষমতাটা মানে ইয়ে কর, পাকাপোক্ত কর। কারণ দেখছে যে ছাত্ররা একটা গণঅভ্যুত্থান করছে। আচ্ছা, গণঅভ্যুত্থানের মধ্যে যদি থাকে তাহলে লেখাপড়াটা কে করবে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শেষ হয়ে গেছে বলে আর কারোর লেখাপড়া দরকার নেই, এইগুলি বলে ওকে মাস্টার মাইন্ড বলে একদম বিপদগামী করছে। এখন তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া, মানে ক্ষমতার বাইরে অন্য কিছু তারা দেখতে পায় না। এই পরিণতির মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করছে আর্থিক গোয়েন্দা সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এখন কত ধানে কত চাল, এগুলি বেরোবে আস্তে আস্তে। লম্বা লম্বা যারা কথা বলে তাদের আড়ালে কোন জিনিসগুলি তারা চাপা রাখার জন্য এই সমস্ত লম্বা কথা বলে,
কথার মধ্যে ব্যস্ত রাখে, বিপ্লবী দেখায়, যে লোকজন যাতে ওনাদেরকে ধরলেই যাতে ঝাঁপায় পড়ে, ওই দিন শেষ। কঠিন পরিণতি আছে। আমার যেটা ধারণা, এখন আপাতত তারেক রহমানকে যথেষ্ট মনে হচ্ছে, বাহ্যিকভাবে তো ভদ্র হবেই, অবশ্যই সৌজন্য দেখাতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে না, ছাড় পাবে না। বিএনপির কিন্তু যেখানে ঘটনা ঘটতেছে একেবারে সাথে সাথে যে অ্যারেস্ট করতেছে, আগে পারে নাই, আগে ক্ষমতা ছিল না, আগে ইউনূস সরকার এগুলি করতে দিচ্ছে, দল 7 থেকে 8,000 বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু কারোর বিরুদ্ধে ইউনূস সরকার পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ এইগুলিকে দিয়ে বিএনপিকে মানে দোষী করে বিএনপিকে একটা ভিলেন দলে পরিণত করার চেষ্টা করছে। এই জন্য ওদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সাথে সাথে এটাকে ক্যাপিটাল করছে জামাত আর এনসিপি। এখন ঘটনাক্রমে তারেক রহমান দেশে এসে ক্ষমতা নিছে, নিয়ে দেখেন সে তার সময়কালের মধ্যে যখন যেখানে ঘটতেছে সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে আইনি পদক্ষেপ। তো যেখানে নিজের দলের কাউকে ছাড়ছে না, সেখানে এদেরকে কেন ছাড়বে? ছাড়বে না। গত 17-18 মাসে কে কত টাকা মাল কামাইছে সেটা পাই হিসাব হবে এবার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনারা এক এক করে দেখতে পেয়েছেন এই রিপোর্টটিতে দর্শক, এগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই উপদেষ্টা আসিফ মাহমুদকে কি অবিলম্বে দর্শক আটক করে তার সকল তথ্যাদি দর্শক এগুলো কি বের করা উচিত নয়? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক। এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো নিত্য নতুন নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। কারণ এই মুহূর্তে কিন্তু দর্শক এই উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু একের পর এক কিন্তু দর্শক কায়দা কৌশল করছে সে বাঁচার জন্য, যেগুলো কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে একের পর এক কিন্তু দেখতেই পাচ্ছেন। অন্যদিকে কিন্তু দুদকও কিন্তু বসে নেই। দুদকে কিন্তু আসিফ মাহমুদের যত ব্যাংক হিসাব রয়েছে এবং যত লেনদেনের দর্শক তথ্য রয়েছে সকল কিছু কিন্তু সংগ্রহ করছে এই আসিফ মাহমুদকে ধরার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন আপডেটগুলি পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।